একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশ থেকে বা যেসব বাংলাদেশি কোটির উপরে তাদের সংখ্যা হবে, তারা যারা বিদেশে থাকে তাদের 20 লাখের উপরে সন্তান রয়েছে যারা বিদেশে জন্ম হয়েছে তাদের, বা তারা বিদেশে বসবাস করতে, তাদের বেশিরভাগই বাংলা ভাষায় কথা বলতে পারে না। তাদের বাবা মা খুবই কর্মজীবী হওয়ার কারণে তাদেরকে সেভাবে সময় দিতে পারে না, বা তারা বড় হয় কাজের মহিলা বা কোনো ডে কেয়ার সেন্টারে। তো তাদের শৈশবটা সেভাবে মা বাবার আদর না পাওয়ার কারণে, বা মা বাবা যেভাবে সন্তানদেরকে বড় করে সেভাবে সেই মা বাবার আদর বা ভালোবাসা বা আত্মীয় স্বজনের ভালোবাসা বা পরিবেশ প্রকৃতি বা পরিস্থিতি সেভাবে না হওয়ার কারণে তারা বাংলা ভাষায় কথা বলতে পারতেছে না, বা তারা দেশকে ওইভাবে ভালোবাসতে পারতেছে না, বা তাদের মধ্যে দেশপ্রেম তৈরি হচ্ছে না। তো এই কথাটি আপনাদের এজন্য বললাম, আমরা দেশে বসবাস করি বা বিদেশে, আমরা যদি যেখানে অবস্থান করি, আমরা যদি সৃষ্টিগতের উপর পূর্ণ ইমান নিই এবং রাসূলের আদর্শ নিজের চরিত্রে ধারণ করে আল্লাহ তাআলার আদেশ ভালোভাবে মেনে চলার চেষ্টা করি, এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আমাদের দেশটা যেন উন্নত সমৃদ্ধ সোনার বাংলা তৈরি, এবং তার জন্য যা যা কাজ করা দরকার সেগুলো যদি আল্লাহ তাআলা আমাদের দিয়ে করান, তাহলে অবশ্যই আমরা অদূর ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। কারণ আপনি যেখানে বসবাস করুন, আমাদের চিন্তাভাবনা হয় এরকম উচিত ছিল যে আমি যেখানে বসবাস করি আমার কর্মের দ্বারা যেন আমাদের দেশ ও দেশের মানুষের উপকার হয়। আপনি ছোট একটা উদাহরণ দিই, ধরেন আমি একজন শিক্ষার্থী, পড়ালেখা করছি। আমি যদি ভালোভাবে পড়ালেখা করি এবং নিজেদের এবং দুনিয়ার জীবনে আমি যদি ভালো ভালো কাজের সাথে থাকি, আপনারা সবাই যে এরকম পড়ালেখা করেন, চাকরি বাকরি করেন, যাই করেন, ব্যবসা করেন, কিন্তু আপনি যদি সৎভাবে থাকেন এবং আল্লাহর উপর বিশ্বাস থেকে রাসূলের দেখানো পথে চলেন, এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে দেখবেন আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য বা আপনার ভালো ব্যবহারের জন্য, আপনার ভালো ভালো কাজের দ্বারাই আমাদের দেশ উন্নত হয়ে গেছে। তখনই আপনি নিজেকে একজন আদর্শ দেশপ্রেমিক বলতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয়েছে, বা যদি আমার কথাবার্তা বা আচরণের কোনো ভুল হয় তাহলে আপনারা কমেন্ট থেকে দেখবেন, এবং ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে সকলের কাছে। যদি আপনারা না টেনে ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।